www.amaislam.com ও মদিনার কামলিওয়ালা খাতামুল আম্বিয়া নবী হযরত বসিয়া দূর দেশে নয়ন জলে ভেসে কাঁদিছে নিরালা তোমার উম্মত কাঁদিছে নিরালা তোমার উম্মত ও মদিনার কামলিওয়ালা খাতামুল আম্বিয়া নবী হযরত বসিয়া দূর দেশে নয়ন জলে ভেসে কাঁদিছে নিরালা তোমার উম্মত কাঁদিছে নিরালা তোমার উম্মত মনির কাবাতে সকল দিবস রাতে তোমার ছবি শুধু আঁকি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إلى آخر الآية. قال الله تعالى إنك لعلى خلق عظيم. قال الله تعالى في شان حبيبه مخبرا
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أجعل عشق ومحبتي بالشمال بكر مكي السند سيد الكونين تفتار مدينة أمة الكندري شفيع المذنبين إمام الأنبياء إمام المرسلين رحمة للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم إرشاني درود وسلام پڑھ کری اللهم سيدنا مولانا وعلى آل سيدنا مولانا جرے جرے اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد درود পড়ি আমরা সবে বাংলার জমিনে বসিয়া درود পড়ি আমরা সবে খারগার মাহফিলে বসিয়া মুদের দুরূদ শুনেন নবীজি রওজা পাকের তাকিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অগণবী পরশমণি আপনি মোদের জানের জান আপনি ভিনে বাঁচে না গো আশিকেরি জানো প্রাণ আল্লাহুম্মা জুড়ে 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 وعلى آل سيدنا مولانا محمد أمتر দরদি নবী কাফিরেরা চিনল না উম্মতের কান্ডারি নবী কাফিরেরা বুঝিল না বিনা দোষে নিষ্ঠুরেরা করল কত যন্ত্রণা আল্লাহুম্মা জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি নিহিদ জাহামিদ মিসালে মুহাম্মদ জমালে খুদা है कमाले मुहम्मद बलगल उला कमालिही हसन से जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि वालिहि उपस्थित खारगांव কর্তৃক আয়োজিত पवित्र नूरानी इस ईमानी सुन्नी बासरी महफिल सम्मानित सभापति अलहाज আব্দুল রউফ চৌধুরী সাহেব, আজকে মাহফিলের সম্মানিত সহসভাপতি ঐতিহ্যবাহী নবদা পরিচালিত আখালপুর হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আখালপুর হাফিজিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রধান শিক্ষক আলহাজ হযরত মাওলানা হযরত হাফিজ মাওলানা আব্দুল হান্নান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রখ্যাত ভারত মহাদেশের যুগ শ্রেষ্ঠ অলি অলিকুল শিরোমণি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি স্বনামধন্য ফুলতলি বাদে দেওয়াল কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আলহাজ হযরত আল্লামা নজরুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি, আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরামগণ, উপস্থিত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আউলিয়া প্রেমিক, মুরব্বিয়ায়ে কেরাম, আমার যুবক ভাইরা, মাসুম বেগুনা বাচ্চারা, পর্দানিশীর সরল মনা মা বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের আজকের এই বেহেশতি বাগানে সুস্থ হালতে উপস্থিত হওয়ার, সুস্থ হালতে মাহফিলে শরীক হওয়ার সুযোগ পেয়েছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা এত সুন্দর বেহেশতি বাগানের আয়োজন করতে পারতাম না, আমরা আজকের এই মাহফিলে অংশগ্রহণ করতে পারতাম না। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এত সুবর্ণ সুযোগ দিলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া তার একবার করে আলহামদুলিল্লাহ। প্রশংসা করছি মহান আল্লাহ। প্রশংসা করছি কার? আল্লাহ। মনিবের প্রশংসা যখন গোলাম করে মনিব বেজার হয়, ঠিক কিনা? বেজার হয়। জি, মনিব কি হয়? খুশি হয়। মনিব খুশি হয়। আমাদের মনিব, আমাদের মালিক, আমাদের খালেক, আমাদের যিনি রিজিক দাতা, আমাদের যিনি হায়াত দাতা, আমাদের যিনি মওত দাতা, সম্পূর্ণ আমাদের যার হাতে, সেই মহান আল্লাহ বলেন, বান্দা এবং বান্দি যখনই আমার প্রশংসা করে, যখনই আমার গুণ কীর্তন করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা, ওই বান্দির জন্য আমার দেয়া নিয়ামতকে আমি আরো বেশি বেশি করে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর নিয়ামত চাই কি চাই না? আল্লাহর খুশি চাই কি চাই না? বান্দা সবসময় চায় মনিবের খুশি, মনিবের সন্তুষ্টি। আজকে আমাকে সাবজেক্ট বিষয় দেওয়া হয়েছে চরিত্র গঠন ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। পৃথিবীতে প্রায় 400 অধিক ধর্ম আছে। কত? 400 অধিক ধর্ম আছে। কিন্তু আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কুরআনুল কারীম, ফুরকানুল মাজিদ, পৃথিবীর বুকে যত গ্রন্থ এসেছে আসমানি গ্রন্থ কতখানা? 104 খানা। কতখানা? 104 খানা। 104 খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব এবং সর্বশ্রেষ্ঠ কিতাব আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে এবং সর্বশেষ অবস্থায় গোটা পৃথিবীর অবস্থা যখন একেবারে করুণ, বিশেষ করে আরব সমাজের অবস্থা যখন একেবারে অন্ধকারাচ্ছন্নতা, এমন অবস্থা পৃথিবীর চতুর্দিকে তাকালে তখনকার যে পরিস্থিতি আরব সমাজে ছিল, তাদের মতো এত খারাপ, তাদের মতো এত বাদ সমাজ, তাদের মতো এত কুসংস্কার সমাজ, এত অন্ধকার সমাজ পৃথিবীতে আর কোথাও ছিল না। ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা হলো সৃষ্টির প্রথম জাহির হবে সৃষ্টির শেষ। ঠিক না? সৃষ্টির প্রথম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সৃষ্টির প্রথমই হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়াল মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ রাসূল ফরমান যে আমি নবীর নূরকে প্রথম সৃষ্টি করা হয়েছে, আর এই নূরকে প্রথমে 4 খণ্ড, এরপরে আবার 4 খণ্ড, এভাবে ভাগ করে 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 আকাশ বাতাস, নদ নদী, সাগর, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, পৃথিবীতে যত সৃষ্টি আছে
সমস্ত সৃষ্টির মধ্যে মিশ্রিত আছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর অবস্থা যখন একেবারে করুণ হয়ে গেল, আসমানি 103 খানা কিতাব, সাথে সাথে নবী পয়গম্বরগণ যখন দাওয়াত দিলেন, সকলে দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যুগে যুগে কেউ বলেছেন আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু সমস্ত কিতাবের যত ওয়াজ ছিল, সমস্ত 103 খানা কিতাবে যত আলোচনা ছিল, সমস্ত আলোচনাকে একত্রিত করে 30 পারা বিশিষ্ট কোরআনুল কারীম, 6666টি আয়াত বিশিষ্ট বিশাল এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে 23 বছরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। ওই কোরআনুল কারীমের মধ্যে ওই যে বললাম পৃথিবীর বুকে বর্তমানে প্রায় 400-এরও অধিক ধর্ম আছে। একটা ধর্মের কথা, ওই একমাত্র আল্লাহর যে মনোনীত দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কথা ছাড়া আর একটা ধর্মের কথাও আল্লাহ পাক আর উল্লেখ করেন নাই। কেন? একটা ধর্মের কথা উল্লেখ করেন নাই। এত ধর্ম, কিন্তু আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন কি? ইসলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সময় এই পৃথিবীর বুকে প্রেরণ করলেন, এবং আমাদের এই বর্তমান পৃথিবীর কাছে যে কিতাব এসেছে, বর্তমান আমরা যে কিতাব অনুসরণ করছি, বর্তমানে আমরা নয় তাম পৃথিবীর মুসলমান যে কিতাবের অনুসরণ করছে, কালামুল্লাহ শরীফ, কোরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীর বুকে যত রকমের কিতাব প্রেরণ করেছি, যত রকমের বিধান প্রেরণ করেছি, নাযিল করেছি, এমনকি 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মধ্যে আমি সর্বশেষ হিসাবে আমি নির্বাচিত করেছি, শেষ নবী হিসাবে এবং শ্রেষ্ঠ নবী হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে আল্লাহ পাক ওয়াজ করেন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ তোমরা জানিয়ে রাখো, তোমাদের কাছে আমি যে দিন দিয়েছি, যে ধর্ম দিয়েছি, এই ধর্মের আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে উল্লেখ করেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা ইলা আখির। আল্লাহ পাক বলেন, তোমরা কি করো, তোমাদের মিল্লাত ইব্রাহিম, তোমাদের মুসলিম জাতির পিতা। মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম খলিল, মুসলিম জাতির, গোটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের ইব্রাহিম খলিলের যে ধর্ম, ইব্রাহিম খলিলের যে মিল্লাত, ইব্রাহিম খলিলের যে বিধান, ওই বিধানকে তোমরা আঁকড়ে ধরো, ওই বিধানে তোমরা ঐক্যবদ্ধভাবে থাকো। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের নাম দিয়েছি মুসলিম। ইসলাম কবুল করে যারা, তাদের নাম কি? মুসলিম। ইসলাম ধর্ম যারা কবুল করে, তাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, ইসলামের সুশীতল ছায়া তলে স্থান দিয়েছেন। তাদেরকে আল্লাহ পাক এই অন্তরের মোহরকে, আল্লাহ পাক অন্তরের মোহরকে আল্লাহ পাক দুরিশ্বাত করেছেন, আর এই অন্তরের মোহরকে দুরিশ্বাত করে ইসলাম ধর্মে ওদেরকে স্থান দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের নাম দিয়েছি মুসলিম। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন মিন ক্বাবলু, আমি আগেও দিয়েছি। মিন ক্বাবলু, আমি আগেও দিয়েছি এই নাম মুসলিম। আগে বলতে অন্যান্য নবীদের গ্রন্থে, অন্যান্য নবীদের কিতাবে, তাওরাতে আছে, জাবুরে আছে, ইনজিলে আছে, ছোট ছোট সহিফা গ্রন্থে আছে। আল্লাহ পাক বলেন মিন ক্বাবলু ওয়া ফি হাদা, আর ওয়া ফি হাদা বলতে এখানে হাদা বলতে ইশারা করেছেন আমাদের কোরআনুল কারীম, ফুরকানুল মাজিদের দিকে। ওয়া ফি হাদা বলছেন যে আমি তোমাদের নাম মুসলিম দিয়েছি আগেও, এখনো আমি এই কিতাবে বলছি ওয়া ফি হাদা, ওয়া ফি হাদা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস। আর ওই মুসলিম, তোমরা এমন এক দল, এমন এক গোষ্ঠী যাহা আমি আল্লাহর মনোনীত দিন তোমরা গ্রহণ করেছ। আর তোমরাই হবে কি পরকালে হাসরের ময়দানে, এখানে বলা হয়েছে উম্মতি মুহাম্মদের কথা, তোমরাই হবে সমস্ত ওই যে মিন ক্বাবলু পূর্বের যত নবীগণ, আমাদের নবীর আগে যত নবী রাসূল, সমস্ত নবী রাসূলের নবুয়তির সাক্ষী হব উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন কিনা? জি দিয়েছেন কিনা? আমাদের কাছে দিয়েছেন কিনা? কিভাবে দিয়েছেন? অত্যন্ত সহজভাবে না অত্যন্ত কষ্ট, কঠিন থেকে কঠিন, কত জুলুম, কত অত্যাচার, কত লাঞ্ছিত, কত অপদস্থ হতে হয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক কিনা? কেন? এই কোরআন শরীফের দাওয়াতের জন্য, আল্লাহর দ্বীনের প্রচারের জন্য। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, হাসর যখন কায়েম হয়ে যাবে, ওই সময় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আমি তোমার দ্বীনের যত দায়িত্ব ছিল আমি পূর্ণাঙ্গভাবে আমি আদায় করেছি। উম্মতে মুহাম্মদী বলবে ঠিক করেছেন, কেউ অস্বীকার করবে না। উম্মতে মুহাম্মদী আমরা যারা নবীর উম্মত, আমরা অস্বীকার করব না। তবে ওই অন্যান্য নবীর জমানার নূহ আলাইহিস সালামের কওমের লোকদের ডাকা হবে। নূহ আলাইহিস সালামের লোকেরা আসবে, আপনাদের কাছে কি দাওয়াত পৌঁছেছে? ওরা বলবে, আল্লাহ আমাদের কাছে উনি কোনদিন দাওয়াত দেন নাই। ওরা মিথ্যা বলবে, ঠিক কিনা? অর্থাৎ ওদেরকে ওই নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন কষ্ট করার পরেও গোটা কয়েকজন যারা তাকে স্বীকার করে না, যারা মানে না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই দাওয়াত যত নবী আসতেন সকলেই দাওয়াত দিয়েছেন, সকলেই ইবাদত করো এক আল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে তোমরা শরীক করিও না, দাওয়াত দিয়েছেন। তখন নূহ আলাইহিস সালামের কওমের যারা উনাকে স্বীকার করে না, ওরা বলবে না দাওয়াত আমরা পাইনি। তখন আল্লাহ বলবেন, নূহ আলাইহিস সালাম আপনার উম্মতরা, আপনার এলাকার লোকেরা, আপনার কওমের লোকেরা, আপনার গোষ্ঠীর লোকেরা, ওরা তো আপনাকে দোষী করে ফেলেছে। নূহ নবী বলবেন, মাবুদ হে বারি ইলাহি, আমি সঠিকভাবে দাওয়াত পৌঁছেছি, আমি কোনো ত্রুটি করি নাই। বলে তোমার সাক্ষীকে, নূহ আলাইহিস সালামকে বলা হবে তোমার সাক্ষীকে হাজির করো, তুমি দাওয়াত দিয়েছো। ওরা তো অস্বীকার করে, বিচার করতে হলে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা? সাক্ষী ছাড়া আদালতে বিচার হয় না। নূহ আলাইহিস সালাম বলবেন, আমার সাক্ষী হচ্ছেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীগণের পক্ষে আমরা সত্যায়িত করতে হবে, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী আমরা। তখন ওরা বলবে, নূহ আলাইহিস সালামের লোকেরা বলবে, আল্লাহ ওরা তো তখন ছিল না, ওদের তো কোনো অস্তিত্বই ছিল না, সাক্ষী তো না দেখে দেওয়া যায় না, ঠিক কিনা? ওরা তো সাক্ষী দিল, ইয়া আল্লাহ নূহ আলাইহিস সালাম যখন ছিল উম্মতে মুহাম্মদের তো কোনো অস্তিত্ব ছিল না। তখন আমরা উম্মতে মুহাম্মদী বলবো, কি বলবো? মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদাআ আলান নাস। আল্লাহ বলছেন যে আমরা হবো ওদের সাক্ষী। আমরা বলবো আল্লাহ
যদিও উম্মতে মুহাম্মাদের অস্তিত্ব ছিল না, কিন্তু আমরা পেয়েছি কোরআনুল কারীম ফুরকানুল মাজিদের মধ্যে সমস্ত আম্বিয়া কেরামের যত রকমের ঘটনা আছে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন ওরা আর আমাদেরকে চালাতে পারবে না। বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন আমাদের সমাজে, চরিত্র গঠনে ইসলামের ভূমিকা কি? চরিত্র গঠনে আমরা যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে তাকাই, সামাজিক পরিবার থেকে নিয়ে পারিবারিক জীবন দেখি, সামাজিক জীবন দেখি, আমরা যদি অর্থনৈতিক জীবন দেখি, আমরা যদি রাষ্ট্রীয় জীবন দেখি, প্রতিটা জীবনের মধ্যে আমার নবীর শানে আল্লাহ পাকের ওয়াজ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী, নিশ্চয় নিশ্চয় আল্লাহ ওয়াজ করে নিশ্চয় আমি আল্লাহ তাকিদ দিয়ে বলেন, গুরুত্ব দিয়ে বলেন, কাদ বলে আল্লাহ পাক এখানে গুরুত্ব বুঝিয়েছেন। গুরুত্ব কথাটার আগে কাদ ব্যবহার করেছেন গুরুত্ব সহকারে বোঝানোর জন্য। পৃথিবীর মানুষ, তোমরা যদি আদর্শ বুঝতে চাও, তোমরা যদি আদর্শবান হতে চাও, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টি চাও, তোমরা যদি জান্নাত চাও, তাহলে তোমরা এমন আদর্শের প্রতীক তোমাদের সামনে দিলাম যে আদর্শের কোনো রকমের ত্রুটি নাই, উসওয়াতুন হাসানাহ। নবীজিকে আল্লাহ পাক বলছেন উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যদি আমরা আদর্শিত হই, আমার নবীর আদর্শে আমরা যদি আদর্শিত হই, আমাদের চরিত্রের মধ্যে দেখবেন কোনো রকমের ভেজাল থাকতে পারে না, ঠিক না? একজন মুসলমান যদি বলে যে আমি একজন মুসলমান, ইসলাম কবুল করেছি, আমি মুসলমান, ইসলাম শব্দের অর্থ শান্তি, শান্তি আর শান্তি। ইসলাম ধর্মে লা ইকরাহা ফিদ্দিন, ইসলাম ধর্মের মধ্যে কোনো রকমের রাহাজারি নাই, কোনো রকমের বাড়াবাড়ি নাই। ইসলাম ধর্মের আদর্শের মধ্যে কোনো রকমের সন্ত্রাসিতা নাই, ইসলাম ধর্মের মধ্যে কোনো রকমের জুলুমবাজি নাই, ইসলাম ধর্মের মধ্যে কোনো রকমের চাঁদাবাজি নাই, ইসলাম ধর্মের মধ্যে কোনো রকমের শোষণ নাই। আছে? এটা আমার দোষ হতে পারে, আমি ইসলাম কবুল করেছি, কিন্তু আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি ইসলামের যে আইন, ইসলাম ধর্মের যে নীতি আমি বাস্তবায়ন করছি না, এটা আমার দোষ। কিন্তু ইসলাম আমাকে ঠিকই চরিত্রের শিক্ষা দিয়েছে, ইসলাম আমাকে ঠিকই আমার পরিবারের নীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমস্ত নীতিমালা আমাকে শিক্ষা দিয়েছে একমাত্র ইসলাম। ঠিক কিনা? ঠিক কিনা? অজ্ঞতারি অন্ধকারে ছিল যখন এই ধরা, অজ্ঞতারি অন্ধকারে ছিল যখন এই ধরা, আসলেন তখন নিয়ে কোরআন আমার নবী মুস্তাফা। আল্লাহুম্মা আল্লাহ বলেন আমি কিতাব দিলাম, আর ওই কিতাবের সাথে সাথে কাজকে বাস্তবায়ন করারও আমি সাথে সাথে আমার নবী দিয়ে দিলাম। নতুবা আল্লাহ পারতেন যে কোরআন শরীফে আমি বলছি তোমরা কি করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। কোরআন শরীফে আমি বলছি তোমরা মানুষকে কি করো, শ্রদ্ধা করো, মুরব্বীকে শ্রদ্ধা করো। আমি বলছি ছোট বাচ্চাদের স্নেহ করো। আমি বলছি কোরআনে আল্লাহ পাক বলছেন তোমার পরিবারের যে নিয়ম কানুন সমস্ত শিক্ষা দিয়েছে কোরআনে, তোমার সামাজিক জীবনে চলতে হলে তোমার কোরআন তুমি পড়ো। কিন্তু না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহান, সাথে সাথে কোরআন শরীফের মাধ্যমে ওই কোরআন শরীফের আয়াত পড়ে পড়ে আমার নবীজি কি করেছেন, রাস্তা দিয়ে চলতে গেলে কিভাবে চলতে হয় নিজে নবী আগে দেখে রেখেছেন। সুবহানাল্লাহ বলে না? নবীজি দেখান না? আলহামদুলিল্লাহ, আমাদের আজকে মাহফিলের প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার আরবি ভাষক ফরিদুল সাহেব আমাদের মাহফিলে এসে গেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে কাজ দেখিয়েছেন, নবী নিজে কাজ করেছেন, ঠিক না? নবী নিজে আগে কাজ করেছেন, নবী আগে নিজের চরিত্রের
কিভাবে চরিত্র ঠিক করতে হবে, ইসলাম কি শিক্ষা দিয়েছে, ইসলাম আমাদেরকে কি উপহার দিয়েছে, আগে আমার নবীজি আদায় করেছেন। আমার নবীজি সর্বপ্রথমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্নার রাজুলান সারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামে খায়র। আব্দুল্লাহ ইবনে ওমর এখানে হাদিস বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে বলা হয়েছে একজন ব্যক্তি আমার রাসূলের দরবারে হাজির হলো। একজন ব্যক্তি বলে মনে করেছেন, ব্যাকেটে আবার উল্লেখ করেছেন হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেন এক ব্যক্তি, আবার বলেন মনে হয় আবু জাফর গিফারি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এক সাহাবী, নবীর সাহাবী আবু যর গিফারি আমার নবীজির সামনে এসে হাজির হইয়া সারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন, আইয়ুল ইসলাম খায়র, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? প্রশ্ন করলেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, তুদঈমুত তাআম ওয়া তুকরিমুস সালাত তুকরিমুস সালাম, তুদঈমুত তাআম ওয়া তুকরিমুস সালাম। আমার নবী বলেন, তোমরা ইসলাম ধর্মের মধ্যে উত্তম কাজ হলো, ইসলাম ধর্মের মধ্যে উত্তম কাজ হলো তুমি কি করবে? যার মধ্যে তার পেটে খানা নাই তাকে তুমি খাওয়াইবে, যার মধ্যে যে উপাস আছে তাকে তুমি খাওয়াইবে, এটা হচ্ছে উত্তম কাজ। আর কি করবে? তুমি যখন একজন মানুষের সাথে তোমার পরিচয় হয় মুসলমান, তখন তুমি চিনো বা না চিনো, তোমার পরিচিত হোক অথবা অপরিচিত লোক হোক, এভাবে হয় না আমাদের? অনেক আছে পরিচিত আর অনেক আছে অপরিচিত, কিন্তু প্রমাণ হয়েছে মুসলমান। রাসূল বলেন, ওই হাদিসের মধ্যে রাসূল বলেন, তুমি কি করো? চিনো অথবা না চিনো, তুমি কি করো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দাও। প্রথম শিক্ষা ইসলামের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা বর্ণনা করেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করলেন, তৈরি করার পরে বললেন, ও আদম আলাইহিস সালাম, আপনি যান ফেরেশতাদের সমাবেশে যান, যাইয়া ফেরেশতাদেরকে আপনি সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের আদি পিতা আদমকে আল্লাহ পাক প্রথমে সালামের শিক্ষা দিয়েছেন, বললেন আপনি সালাম দিবেন, আর ওরা যে জবাব দিবে, আর এই সালামের আদান প্রদান হবে তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তোমার আওলাদের জন্য এটা হবে উত্তম পন্থা। এই যে সালামের আদান প্রদান, আমার নবীজি বলছেন আসসালামু ক্বাবলাল কালাম। পৃথিবীতে অন্য ধর্ম আছে, যেমন হিন্দু ধর্ম, আমাদের অনেকে আছে আদাব দেয়, ঠিক না? আদাব বলে, খ্রিস্টানরা গুড মর্নিং বলে, গুড ইভিনিং বলে, গুড আফটারনুন বলে, গুড নাইট বলে, ঠিক না? এটা তাদের, আমরা যেমন সালাম দিই, তাদের জন্য এটা সালাম, আদাব। কিন্তু গত কয়েকদিন আগে আমাদের মৌলভী সানফ্লাওয়ারে একজন হিন্দু মানুষ, উনি হঠাৎ বলছে আমাকে আসসালামু আলাইকুম। আমি বললাম, আমি হঠাৎ আশ্চর্য হওয়ার কথা না যে একজন হিন্দু ব্যক্তি আসসালামু আলাইকুম বলছে। রাসূল কিন্তু বলতেন ওয়া আলাইকুম। রাসূলকে যখন অমুসলিমরা সালাম দিত, তারা বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আপনার মৃত্যু হোক, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে কিন্তু এই সালামের অনেক ডিজাইন, অনেক রকমের বিকৃত হচ্ছে। কিভাবে? অনেকে বলে আসসালামুকুম, ঠিক না? এটা মানে তার ব্যক্তিত্ব, তার আভিজাত্য প্রকাশ করতে যাইয়া আসলটা সে ভুলে গেছে, আসলে সে সঠিকভাবে শিক্ষা করে নাই। এটা আমাদের গাফলাতি। আসসালামু আলাইকুম, পারলে আপনি বলেন রাহমাতুল্লাহ, জবাব দেনেওয়ালা বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু বাড়াই বলতে হবে। এজন্য আপনি এভাবে সালাম করেন তাকে। আমার সাহেবুল ফজল রহমতুল্লাহ আলাইহি প্রায় মাহফিলেই আলোচনা করতেন যে বেটা এমন একটা সালাম দিল, তাকে একেবারে শেষ করে নিল। ওটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। এখন জবাব দেওয়ালা আর কি বলবে, ঠিক না? এমনভাবে সালাম করো যাতে ওই ব্যক্তি একটু বাড়াই বলতে পারে। রাসূলের শিক্ষা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ব্যতীত যত মন গড়া ধর্ম আছে, ওই ধর্মগুলা যে
সালামের আদান প্রদান করে, তাদের যে সম্মান আদান প্রদান করে, এটার কোনো অর্থ নাই, ভিত্তি নাই, ভিত্তিহীন। আমি বললাম সানপাওয়ারের যে হিন্দু ব্যক্তি সালাম দিলেন, বললাম ভাই সালাম দিলেন কেন? সেই লোকটা বলতে, হুজুর আমি অনেকদিন খোঁজাখুঁজি করেছি, বহু ডিকশনারি খুঁজেছি, আদাবের কোনো মিনিং আমি অর্থ পাই নাই। সে নিজে বলছে এটা যে আদাবের কোনো অর্থ আমি পাই নাই। কিন্তু ইসলামের যে চরিত্র গঠন, ইসলাম কি আমাদেরকে কি যে উপহার দিয়েছে। মুহতারাম হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলার পরে আপনার উপরে ওই লোকটা এমন দোয়া করলো, আপনার শারীরিক, আর্থিক, আপনার শারীরিক, সামাজিক যত সমস্যা আছে, ওই সমস্ত সমস্যা ওই দোয়ার কারণে আল্লাহ পাক দূর করতে পারে। আদমকে বলেন, আদম আপনি যান সালাম দেন। আদম আলাইহিস সালাম সালাম দিলেন, ফেরেশতাদের দলের মধ্যে যাইয়া এমনি মুহূর্তে ওই দল থেকে জবাব আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, এই যে সালামের প্রথম ইসলামের মসজিদ, পৃথিবীতে আর কোন ধর্মে এমন কোন কথা নেই। আপনি চ্যালেঞ্জ করতে পারেন, যত ধর্ম আছে চ্যালেঞ্জ করতে পারেন, আমার যে ধর্ম ইসলাম ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, এই ধর্মের সাথে মোকাবেলা করার কোন ধর্ম এই পৃথিবীতে নাই, আসবেও না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই ধর্মের হেফাজতকারী কে? আওয়াজ করেন, এই ধর্মের হেফাজত করেনেওয়ালা কে? আল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ যদি ইসলামের বিধান মানে না, ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলাম ধর্মের কোনো রকমের ত্রুটি হবে না, কারণ তার হেফাজতকারী স্বয়ং আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সালামের মাধ্যমে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, আসসালামু আলাইকুম, আসসালামু কাবলাল কালাম। এর মাধ্যমে কি হয়? আপনি আমি ঝগড়া লাগবো, স্বাভাবিক, ঠিক না? আমরা মানুষ সামাজিক জীব, কথায় কথায় ঝগড়া বিবাদ লাগতে পারে। রাসূল বলছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, আগে সালাম দেন, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, রাসূলের শিক্ষা। আর রাসূলের শিক্ষাকে আমার রাসূলের সাহাবায়ে কেরামরা এমন ভাবে আঁকড়িয়ে ধরেছেন, এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সুবহানাল্লাহ। রাসূল বলছেন যে আমার সাহাবায়ে কেরামরা আমার অনুসরণ এমন ভাবে করেছে, যাররা পরিমাণ ওরা কোনো রকম ত্রুটি করে না। যাররা পরিমাণ ওরা আমি নবীর আদর্শকে দেখেছে, আর দেখে ওরা এমন ভাবে অনুসরণ করেছে, ওরা কোনো ত্রুটি করে না। এজন্য রাসূল বলছেন, তোমরা কি করো? আমার সাহাবী আকাশের তারকার ন্যায় ওদেরকে তোমরা অনুসরণ করো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। তাহলে তোমরা যদি ওদেরকে অনুসরণ করতে পারো, তাহলে তোমরা হয়ে যাবে পূর্ণাঙ্গ হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি একজনের সাথে ঝগড়া লেগে যাও, শয়তানের দুপায় ঝগড়া হয়ে গেছে, তুমি তাকে পাইছো, পাওয়ার সাথে সাথে তুমি বলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একবারে বললেন, দুইবার, তিনবার, তুমি তাকে যেখানে পাইবে এমন ভাবে বলতেন। যদি একটা গাছ থাকে, গাছের ওদিকে একবার পাইলা আসসালামু আলাইকুম, আমরা যদি এরকম করি তাহলে কিন্তু পিটাপিটি হয়ে যাবে, ঠিক কিনা? বলবে আমাকে কি ক্রিটিসাইজ করো, বলবে না? আসলে ওই লোকটা বুঝতে পারতেছে না, তার মগজের মধ্যে রাগ জমে গেছে যে ওই লোকটার সাথে ঝগড়া করলাম একটু আগে, এখন বারবার আমাকে সালাম দেয়। কিন্তু রাসূলের হাদিস হচ্ছে, তুমি একটা গাছের এপারে একবার দেখেছো, আবার ওই গাছটা তো বেশ বড় না, বেশি হলে 2 আর 3 বা 5 হাত, 5 হাতের এদিকে একবার দেখেছেন, একটা দেয়ালের এদিকে আপনারা দেখছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূল বলেন, আসসালামু কাবলাল কালাম। মুসলমান, তোমার চরিত্রের মধ্যে প্রথমে তুমি কি করো? সালামের আদান প্রদান করে নেও। সালাম যখন তুমি দিবে, তোমার শত্রু তোমার মিত্র হয়ে যাবে। বাস্তব কিনা? বাস্তব কিনা পরীক্ষা করে দেখবেন। আপনার কঠোর, আপনার ঘোর দুশ্মন, একদিন, 2 দিন, 3 দিন আপনি কথা বলছেন না, লজ্জা হচ্ছে, রাগ আছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, একদিন, 2 দিন, 3 দিন, এরপরে দেখবেন অটোমেটিকলি ওই লোকটার মধ্যে মহব্বত এসে যাবে। কারণ আপনি বলছেন আপনার উপরে রহমত বরকত বর্ষিত হোক। ওই লোকটা যদি জবাব না দেয়, দায়ী হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? জবাব না দিলে
তার দায়ী সে আল্লাহর কাছে জবাব দিতে হবে। শুধু তাই নয়, একজন মানুষ যদি আরেকজন মানুষের সাথে এইভাবে সবসময় সালামের আদান প্রদান রাখে, ইসলামের চরিত্র কত সুন্দর চরিত্র, ইসলামের চরিত্র কত সুন্দর চরিত্র। আমার রাসূল শুধু তাই নয়, আমার রাসূল তাও শিক্ষা দিয়েছেন। কিভাবে শিক্ষা দিয়েছেন? নামাজের ব্যবস্থা করেছেন। নামাজ তো একা পড়লেও হতো, ঠিক না ভাইরা? নামাজ তো একা একা পড়লেও হতো, কিন্তু আমার রাসূল নামাজের মধ্যে জামাতের তাকিদ দিয়ে গেছেন। জামাতের তাকিদ কিভাবে? জামাতের তাকিদ দিলেন কেন? তার কারণ হলো, আমরা যখন জামাতের সাথে নামাজ পড়ি, আপনার দুশ্মন, আপনার ঘরের চাকর, আপনি তার মুনিব, আপনি তার মালিক, আপনি দেখা যায় কি করেছেন? তার পা, আপনার পায়ের সাথে তার পা লাগাইয়া, আপনার শরীরের সাথে তার শরীর লাগাইয়া যদি মসজিদে নামাজে খাড়া হয়, আপনি কি বলতে পারবেন, এই বেটা তুই আমার চাকর, পিছনে যা? বলতে পারবেন না? এরকম কোনো কথা আমাদের মধ্যে এসেছে? আসে নাই, ইনশাআল্লাহ আসবেও না। আল মসজিদ বাইতুল্লাহ, রাসূল মসজিদের স্থাপন এজন্য হয়েছে মুসল্লিগণ জামাতের সাথে নামাজ পড়ব। জামাতের সাথে নামাজ পড়লে এক রাকাতে একা একা পড়লে একা একা এক রাকাতের সব এক রাকাত, কিন্তু একা যদি জামাতে পড়ি এক রাকাতে 27 রাকাত, ঠিক কি না? সব বেশি। আর সামাজিক দৃষ্টিকোণ থেকে এখানে আরেকটি কথা, দুশ্মন আছে আপনার পাশে দাঁড়িয়ে গেছে, আপনার হাতে হাত লাগবে, আপনার পায়ে পা লাগবে, সেজদায় যাওয়ার সময় একই রকমের সেজদা হবে, কোনো রকমের বেশ কম নাই। এটার মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? আমার নবীর যে আদর্শ, আমার নবীর যে চরিত্র, আমার নবীর চরিত্রকে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর ওই আদর্শে আদর্শিত ছিল আমার নবীর সাহাবায়ে কেরামরা, আমার নবীর সাহাবায়ে কেরামরা। এরপরে জান আপনি আমার নবী পরিবার কিভাবে মেনটেন করেছেন? আমার নবীর স্ত্রী ছিল কতজন? 10 জন, 11 জন, কোথাও 10 জন, আবার কোথাও 11 জনের উল্লেখ। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ইসলামের স্বার্থে ওদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন, অন্য কোনো স্বার্থে না। একমাত্র দ্বীনের ইসলামের প্রসার এবং প্রচারের কারণে বেশি অধিক সংখ্যক স্ত্রী গ্রহণ করেছেন। অনেক কাছে দেখা যায় আমার রাসূলের দরবারে এসে হাজির হয়েছে, স্বামী হারা হয়ে গেছেন, যুদ্ধের ময়দানে স্বামী শহীদ হয়ে গেছেন, আমার নবীর দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিধবা হয়ে গেলাম, আমার স্বামী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমার রাসূল বলছেন তুমি কেঁদো না, ও তুমি কেঁদো না, তোমাকে আমি বলছি তুমি যাকে ইচ্ছা তুমি ওই আরবের মধ্যে যাকে পছন্দ করো তাকে তুমি বিবাহ করতে পারো। ওরা কিন্তু সুবর্ণ সুযোগ পেয়ে গেছে। এই সুযোগে আমার রাসূলের জবান থেকে বের হয়েছে যাকে ইচ্ছা তুমি, যাকে পছন্দ করবে তার সাথে তোমার বিয়ে হবে। কিন্তু ওই সময় সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই সুন্দরের কোনো সীমা নাই, যেই সুন্দরের কোনো সীমা নাই। কেউ বলে নবী নূরেরই পুতুল, কেউ বলে নবীজি গোলাপেরই ফুল, কেউ বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বলে নবীজি গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। কবিরা লিখতে যাইয়া কি বলবে, ভাষা পায় না। নবীর শান মান, নবীতে কি সুন্দর ছিলেন, বলতে কলমের কালি শেষ হয়ে যাবে। तमाम पृथ्वीर सागरेर पानी एकत्रित करे लेखा गेले समस्त विक्रजी कलम बानाले किन्तु आमार नबीर शान एवं नबीजी कि सुंदर छिलेन उस्वातुन हासाना नबीर सौंदर्य नबीर उत्तम चरित्रेर जे माधुर्य प्रत्येकटा मुसलमानेर काछे आदर्श हওয়া दरकार। যদিও আমরা নবীদের সাহাবীদের দেখি নাই কিন্তু নবীদের সাহাবীদের আদর্শ আমাদের সামনে আছে, আমাদের সামনে ইসলামের ইতিহাস আছে।
আমরা যদি খুলে দেখি তাহলে আমরা দেখতে পাবো আবু বকরের জামানা, আমরা দেখতে পাবো উমর খাত্তাবের জামানা, আমরা দেখতে পাবো আলীর আদর্শ, আমরা দেখতে পাবো হযরত উসমানের আদর্শ। এইভাবে যদি আমরা ওদেরকে অনুকরণ করি তাহলে ইসলাম দিন আমাদের কি চরিত্রে উপহার দিয়েছে। গোটা পৃথিবীর বুকে ইসলাম ছাড়া আর কোন ধর্মের এমন চরিত্রবান নাই, আছে না। কিন্তু আমরা গাফিল হয়ে গেছি বিদায় জানতে পারতেছি না, চলতে পারতেছি না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। আমার রাসূল কখনো ব্যক্তি স্বার্থে কোনো বিচার করেন নাই। ইসলামের চরিত্রের মধ্যে, একজন মুসলমানের চরিত্রের মধ্যে যদি আমি 5 ওয়াক্ত নামাজি হই, আমি হাজি হই, আমি গাজী হই, আমি তো দানশীল হই, কিন্তু দেখা যায় আমার মধ্যে ইনসাফ ভিত্তিক সমাজ থাকে না। আমি যদি ইনসাফ করি না, আমার ওই চরিত্রের মধ্যে ইনসাফ থাকে না, তাহলে আমি বেইনসাফের কাতারে নাম লেখা হয়ে গেল, ঠিক কিনা? বেইনসাফের কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে আটকে যাব, জবাবদিহি করতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেমনি করে আমার নবী ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আমার নবী নিঃস্বার্থ সমাজসেবক হিসাবে পৃথিবীর মানুষকে চরিত্র উপহার দিয়ে গেছেন। আমার নবী কখনো স্বার্থ কোন কাজ করেন নাই। আমার নবীর সাহাবায়ে কেরামরা কোনো স্বার্থের কাম করেন নাই। সর্বক্ষণ ওরা নিঃস্বার্থ হিসাবে কাজ করে গেছে, কোন স্বার্থ ছিল না। এমনকি দেখা গেছে বিচারের রায় চলে গেছে একজন মুসলমানের বিপক্ষে, আর ওই মুসলমান যেমনি সেমনি মুসলমান নয়। ওই মুসলমান কোন মুসলমান? আমার নবীর সর্বপ্রথম মুসলমান, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর সর্বপ্রথম সকল বয়স্ক মানুষের মধ্যে প্রথম আমার নবীদের হাত মোবারকে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলেন ওই সিদ্দিকে আকবর। যেই সিদ্দিকে আকবরের কথা আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লা রাখা হয় আর আমার আবু বকর সিদ্দিকের নেকি এক পাল্লা রাখা হয়, তবুও পৃথিবীর সমস্ত উম্মতের নেকি একদিকে রাখা হলেও আবু বকরের যে নেকির পাল্লা, ওই নেকির পাল্লা ভারী থাকবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরাতুলিয়া একজন ইহুদি এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আমাকে তাবা মেরেছে, চড় মেরেছে। আল্লাহ রাসূল বলেন, না, এটা আমার আবু বকরের কাজ নয়, মনে হয় উমরের চড় মেরেছে। কারণ উমর ছিলেন গরম সাহাবী, ঠিক কিনা? এমন গরম, কিন্তু ওই গরম সাহাবীও যখনই ইসলামের সুশীতল ছায়া তলে আসেন, ওই গরম সাহাবীও কি হয়ে যান? নবীজির আদর্শে আদর্শিত হয়ে উনি এত সুন্দর চরিত্র ওনার খেলাফতের জামানা দেখেন খুঁজে। উনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন, উনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, ইহুদিরা আসছে, দেখি অর্ধ পৃথিবীর মালিক, এত বড় একজন রাজা, দেখি একটু খোঁজ করে উনি কেমন দেখতে, ওনাকে কেমন লাগে একটু দেখি। তখন ইহুদিরা বলছে যে আপনাদের খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক কোথায়? তখন তারা বলছে ওই যে দেখা যায় মাঠ, ওই মাঠে উনি উট রাখালি করছেন। সুবহানাল্লাহ বলেন না? অর্ধ পৃথিবীর মালিক হয়ে খলিফাতুল মুসলিমিন ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইহুদিরা বলছে আরে মিয়া তামসা করতো নাকি? বলে জি না ভাই, সঠিক কথা বলছি, ওই যে উট রাখালি করছেন আমাদের প্রেসিডেন্ট, একটা দেশের প্রেসিডেন্ট না, একটা দেশের না, গোটা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। এত বড় প্রেসিডেন্ট হয়ে উট রাখালি করেন, ইহুদিরা বিশ্বাস করতে পারে না। আর আসলে উনি যে আমার নবীর আদর্শে আদর্শিত, আমার নবীর চরিত্র মাধুর্যে উনি যে চরিত্রবান হয়েছে, অতএব ওনার কাছে শান নেই, মান নেই, উনি নিঃস্বার্থ একজন খাদেম। ইহুদিরা দেখলো সেখানে যাইয়া উমর ইবনুল খাত্তাব উট রাখালি করছেন, বালুর মধ্যে গাড়াগড়ি করছেন। ওরা বলছে আপনি নাকি মুসলিম জাহাজের খলিফা, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক। বলে জি। তারা এই আদর্শ দেখিয়া এই রকমের একজন প্রেসিডেন্ট হওয়ার পরে, যার মধ্যে কোনো শান নাই, মান নাই, কোনো স্বার্থের কথা নাই, কোন রকমের
শান শওকত নাই। ওই আদর্শ দেখিয়া সাথে সাথে ওই ইহুদিরা বলল, আমাদেরকে আপনি পড়াইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে বিচার দিয়েছে কি ইহুদি, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন না, চোর মারতে পারে আমার উমর, আবু বকর এটা করতে পারে না। ইহুদি বলছে জি না, আপনার আবু বকর মেরেছে। একবার, দুইবার, তিনবার বলার পরে নবীজি ডাকিয়ে আনলেন, আবু বকর তুমি কি ওই লোকটাকে চোর মেরেছ? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি আমি একটা তাবা মেরেছি। যদি আমি তাকে আমার তাবা খাওয়ার পরে, চোর খাওয়ার পরে যদি ওই লোকটা দৌড় না মারতো, তাহলে আমি তাকে আরেকটা দিতাম। কেন? ওই লোকটা বলছে আমার আল্লাহ গরিব। কথা বোঝা যায়? আমাকে গালি দিলে আমি মারতাম না, আমাকে গালি দিলে আমি তাকে কোনো কথা বলতাম না। সে গালি দিয়েছে আমার আল্লাহকে। ইহুদি, তুমি কি আল্লাহকে গালি দিয়েছ? সে বলছে আমার আল্লাহ নাকি গরিব আর তারা নাকি ধনী। বলে ইহুদি তুমি কি বলছো? হুজুর জি না। মিথ্যা বলছে, হুজুর জি না। যেই আবু বকরের খেতাব দিয়েছেন আল্লাহ সিদ্দিক, সত্যবাদী, যেই আবু বকরের টাইটেল দিয়েছেন স্বয়ং আল্লাহ, ওই আবু বকর হচ্ছেন সত্যবাদী। আর ইহুদি বলছে না, আবু বকরকে আমি একথা বলি নাই, আমাকে উনি হুদাহুদি তাবা মেরেছেন, চোর মেরেছেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তোমার সাক্ষী বের করো। এখন যদি ফয়সালা করতে হয়, ইনসাফ ভিত্তিক আমি বিচার করতে হবে। তোমার সাক্ষী ছাড়া আমি তো তোমার পক্ষে, এখন দেখা যায় ওই ইহুদির কথাই সত্য হয়ে যায়। আবু বকর বলছেন আমার সাক্ষী নেই, আমার সাক্ষী আল্লাহ। বলে এখন তোমার ফাঁসির হুকুম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন তোমার এখন ফাঁসির হুকুম হয়ে যাবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, যেই দিন মুসলমান হয়েছিলাম, যেই দিন আমি কালেমাতুল হিয়াল উলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছিলাম, মায়ের নবী গো আপনার আদর্শে আদর্শিত হয়েছি। ওগো নবীজি, আমার জন মান সব আমি ছেড়ে দিয়েছি। আমি কিন্তু একটা কথা মিথ্যা বলি নাই, যদিও আমার সাক্ষী নাই। আর আমার সাক্ষী না থাকার কারণে যদি আমাকে ফাঁসির মঞ্চে উঠতে হয়, আমি যারা পরিমাণ মিথ্যা বলবো না। আল্লাহ রাসূল রায় দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন, আবু বকরের ফাঁসির হুকুম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কত বড় মারাত্মক কথা! ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। আল কোরআনুল কারীমে দলিল, আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, কাদ সামিআল্লাহু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ শুনেছি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাক্ষী মেনেছিল আবু বকর সিদ্দিক। এমনি মুহূর্তে সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন আমার সাক্ষী নাই, আমার সাক্ষী আল্লাহ। এতে যদি আমাকে ফাঁসির কাস্তে ঝুলতে হয়, আল্লাহ রাসূল আপনি বলতেন ফাঁসি হয়ে যাবে, আমার ভয় নাই, চিন্তা নাই, কারণ আমি সত্য কথা বলছি। আর ওই সাক্ষী হচ্ছেন আল্লাহ। লাকাদ সামিআল্লাহু কাওলাল লাযীনা কাফারু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বলেন ফাঁসির, যখন ফাঁসির হুকুম হয়ে গেছে, আবু বকরের ফাঁসি হয়ে যাবে, কিন্তু ওই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসছে। আল্লাহ পাক বলছেন কাদ সামিআল্লাহ, কাদ সামিআল্লাহ, আমি নিশ্চয়ই আল্লাহ শুনেছি। আল্লাহ বলছেন আমি শুনেছি, আমি শুনেছি। কাওলুল লাযীনা কাফারু, ওই কাফির বলছে, ওই ইহুদি বলছে, আবু বকরের সামনে ওই ইহুদি বলছে আমি আল্লাহ গরিব, ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। ওই ইহুদি বলছে আমি আল্লাহ গরিব আর তারা হচ্ছে ধনী। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই আবু বকর সিদ্দিক একটু ভয় পাইলেন না, কারণ ওনার মধ্যে ছিল ইসলামের আদর্শ, ওনার মধ্যে ছিল ইসলামের চরিত্র। আজও আমরা যদি ওই সাহাবীদের অনুসরণ করি, ওই রাসূলের সাথীদেরকে অনুসরণ করি, আমাদের চরিত্র এইভাবে ফুটে উঠবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আমারও ওদের চরিত্রকে অনুসরণ করতে হবে। আমরাও ওদের চরিত্র দেখে দেখে ইসলাম আমাদেরকে কি উপহার দিয়েছে। মুহতারাম হাজিরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, একজন উত্তম চরিত্রবান ব্যক্তি, সারা রাত জাগিয়া যে ব্যক্তি নামাজ পড়ে,
সারা দিন রোজা রাখে, মুসলিম শরীফের হাদিস, সারা রাত নামাজ পড়ে সারা দিন রোজা রাখে, একজন উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি তার চাইতেও বেশি নেকির অধিকারী আল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এনেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা বর্ণনা করেন যে মিজানের পাল্লার মধ্যে উত্তম চরিত্রওয়ালার উত্তম চরিত্র চাইতে বেশি বাড়ি আর কোনো নেকি হতে পারে না। অতএব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, আমাদের ঈমান মজবুত হবে। আমরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমাদের নবীর আদর্শকে আমরা বাস্তবায়ন করি, আমাদের পরিবারে আমাদের নবীর জীবনী আনি, আমাদের পরিবার থেকে শুরু করে আমাদের সমাজে আমরা আমার নবীদের জীবনী আনি, আমাদের আদান প্রদানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই আইন চালু হয়ে যাও। ইনশাআল্লাহ আমাদের একজনের কাছ থেকে আরেকজনের হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ মসজিদে যেভাবে মুসল্লি এক এক সারিবদ্ধ থাকি, ইনশাআল্লাহ সমাজেও সারিবদ্ধভাবে আমরা চলতে পারবো। এজন্য কবি বলেন, হে নামাজি হে নামাজি, নামাজি নিয়ে সমাজ কেন গড়ো না, নামাজি নিয়ে সমাজ কেন গড়ো না। ঠিক না? নামাজে যদি আপনি ফকির, গরিব, রাজা, মিনিস্টার সব একই কাতারে শামিল হতে পারি, বাহিরে আসতে কেন গরিবদেরকে আমরা ঘৃণা করি? বাইরে আসলে কেন আমরা একজন আরেকজনকে ঘৃণা করি? অতএব নামাজের মধ্যে নামাজ দিয়ে যেন আমরা সমাজ করতে পারি, আর সমাজ দিয়ে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই পড়ি বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار. আল্লাহ তাআলা খাস করে আজকে তোমার অলির ইসায়ে সওয়াবের মাহফিল আল্লাহ খারগাঁও কর্তৃক আয়োজিত হলো, আল্লাহ তুমি মাহমুদের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলা আমি নাকাবিল নাকিস এতক্ষণ যে আলোচনা করলাম, আমি নিজের আমলের তৌফিক দাও। আল্লাহ যারা শুনলা খালিস মহিত আমলের তৌফিক দাও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমাদের তামামের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের তামাম জিন্দা মুর্দাদের মাফ করে দাও। এই মাহফিলে আল্লাহ যে যেভাবে সাহায্য করেছেন আল্লাহ তাদের সাহায্যকে তুমি কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম রাখিয়া দুনিয়া ও আখিরাতকে আমাদের উজালা করে দিও। আল্লাহ আল্লাহ খাস করে রব্বুল আলামিন মাহবুদ তোমার অলির ফয়েজে আমাদেরকে তুমি ফয়েজাবি করে দাও। আল্লাহ তোমার রুহি ফয়েজ দিয়ে আমাদেরকে তুমি কামিয়াবি নসিব করো। আল্লাহ তোমার অলির দরজাকে তুমি বুলন্দ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাঠের মধ্যে আমার জানা মতো আল্লাহ আমি জানা মতো 12 বছর প্রায় 11 বছর হয়ে গেছে মাহফিল চলছে, কেমন পর্যন্ত তুমি মাহবুদ দাইমার কায়েম রাখি। আল্লাহ যারা যেভাবে পরিশ্রম করেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ খাস করে ওদের দুনিয়া ও আখিরাতকে তুমি কামিয়াবি দান করো রব্বুল আলামিন। আমাদের দেশে বিদেশে প্রত্যেক মুমিন মুসলমানের তোমার হাওলা করলাম, জান মাল ঈমান ইজ্জত তুমি মাহবুদ হেফাজত রাখি। আল্লাহ বাকি জিন্দেগি যতদিন হায়াত আছে আল্লাহ তোমার মকবুল গোলামির মধ্যে মুতমাইন রাখি। খাস করে যখন হায়াতের দোষ শেষ হয়ে যাবে আজরাইল সামনে হাজির হবেন, সামনে হাজির হওয়ার আগে আগে তোমার নূরের নবীজির নূরানি চেহারার সামনে বসাই দিই। কালেমা পড়াইয়া পড়াইয়া জমিন থেকে বিদায় দিও। আল্লাহ
খাস করে মাবুদ ওই মুহূর্তে তুমি আমাদেরকে ঈমানের ঘরে ঢুকাইও না, দৌলতে ঈমান দিয়ে বিদায় দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. আমিন।